নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলেছে তোমাদের জন্য আরেকটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো এমনি রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো। আর অবশ্যই করে বন্ধুদের ইনস্টাগ্রামের পেজটাও ফলো করে নিও প্লিজ। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। রতন আর বিনা কিছুদিন হয়েছে বিয়ে করে দুজনেই হানিমুনের জন্য মানালি ঘুরতে গিয়েছিল। রাতের বেলায় দুজনে ক্লান্ত হয়ে রেস্ট করছিল, তার মধ্যে দুজনেই শুয়ে পড়ে। রাতে প্রায় 2টো বাজে রতনে জল খাওয়ার জন্য উঠে পড়ে। টেবিল থেকে জলের বোতলটা নিয়েই জলই খাচ্ছিল, তখনই হঠাৎ করে টেবিলের পাশে কালো ছায়া দেখতে পায়। সে এগিয়ে দেখতেই যাচ্ছিল, তখনই তার পেছন থেকে একটা কালো ছায়া হেঁটে চলে যায়। রতন পিছনে ফিরে তাকাতে সেখানে কেউ ছিল না। বিনাও অনেক গভীর ঘুমেই ছিল। রতন ওখানে ঠিক মনে হচ্ছিল না। নিজের মনের ভুল ভেবে আবার গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই সে নিজের ঘরে কারোর হাঁটার আওয়াজ পায়। চোখ খুলতে দেখে ঘরের বাইরে জানলা দিয়ে কারোর ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। তা দেখে রতন খুবই ভয় পেয়ে যায়। তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে বিনার দিকে তাকাতে যা দেখতে পায়, বিনার মুখ পুরো সাদা পড়ে গেছে। তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। সে রতনের দিকে তাকিয়েছিল আর অদ্ভুত রকমের হাসি দিচ্ছিল। রতন তা দেখে আরও অতিরিক্ত ভয় পেয়ে যায়, আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে তার ঘুম ভাঙতে দেখে বিনা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, রেডি হচ্ছে। তখন 8টা বাজে। বিনা আয়নার সামনে দিয়ে যেতেই একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। সে একভাবেই আমার দিকে তাকিয়েছিল। রতন জায়গাটা ঠিক মনে হচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে দুজনেই নিজের বাড়িতে চলে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করেই দুজনেই বসে গল্প করছিল। রতন বিনার গালে হাত বোলাতেই বিনা রতনের হাত ধরে নেয়। বিনার চোখ তখন পুরো লাল হয়ে রয়েছে, আর এক অদ্ভুত গলায় বলছে, বিনা থেকে দূরে থাক, বিনা শুধু আমার। শেষবারের মতো বলছি, দূরে থাক বিনার থেকে। বিনা, কি হয়েছে তোমার? এমনিভাবে কথা বলছো কেন? বিনা তখনই অজ্ঞান হয়ে পড়ে। যা রতনী বিনার মুখে জল দিয়ে মাথায় হাত বোলাতে বিনাকে জ্ঞানে আনার চেষ্টা করছিল। তখনই বিনা নিজে ভয়ঙ্কর লাল চোখ দিয়ে রতনের দিকে তাকিয়ে আর রতনের হাত ধরে ঠেলে নিচে ফেলে দেয়। রতন সোজা গিয়ে দেয়ালে লাগানো আয়নাতে গিয়ে পড়ে, আর তাতে রতনের গায়ে কাঁচের টুকরো ঢুকে যায় ও তার পুরো শরীরে রক্তে লালে লাল হয়ে যায়। বিনা তা দেখে খুবই ভয়ঙ্করভাবে হাসছিল। তার আওয়াজ শুনে রতনের মা ও তার ভাই ও বোন রতনের ঘরে গিয়ে দেখে কি হয়েছে। বিনা হঠাৎ করে শান্ত হয়ে যায় আর রতনের দিকে তাকিয়ে কাঁদতে লেগে যায়। রতনের মা, ভাই, বোন রতনকে দেখে অবাক ও ভয় পেয়ে যায়। রতনের পুরো গায়ে কাঁচের টুকরো গেঁথে রয়েছে। সে অদ্ভুত রকমভাবে তাদের দিকে তাকিয়ে রয়েছে। নিজের শরীর থেকে একটা একটা করে কাঁচের টুকরো বের করছে। সারা ঘরে দেয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তার পুরো শরীর রক্তে লালে লাল হয়ে গেছে। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে গেছিল আর রতনকে তার ঘরে বন্ধ করে দেয়।
তারা বুঝতে পেরেছিল রতনের শরীরে কোনো ভয়ঙ্কর শক্তি ভর করেছে। রতনের মা একটা পুরোহিতকে ফোন করে বাড়িতে ডাকে। পুরোহিতটা বাড়িতে ঢুকতেই জানতে পারে তাদের উপর কোনো খারাপ শক্তি আছে। তিনি রতনের মাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? জানি না, আমার ছেলে অদ্ভুত রকমের কথা বলছে, অদ্ভুত রকমের আচরণও করছে, বুঝতে পারছি না ওর কি হয়েছে, আপনি কিছু করুন। বা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও বলে পুরোহিত নিজের ব্যাগ থেকে কটা চালের দানা নিয়ে কী সব মন্ত্র বলে ঘরে মেঝেতে ফেলে দেয়। দেখতেই দেখতে চালের দানা পুরো কালো হয়ে যায়, আর তার থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছিল, যেন কোনো একটা শরীর অনেক দিন ধরে রয়েছে বা পচে গেছে, এমনি গন্ধ বেরোচ্ছিল। পুরোহিত বলল, এই শক্তির সম্পর্ক তোমার ছেলে দিয়ে নয়, তোমার বৌমার সঙ্গে সম্পর্ক রয়েছে। বিনা এক কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আমার সাথে সম্পর্ক রয়েছে কিভাবে? সেই বট গাছ মনে আছে যেটা দিয়ে তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ মনে আছে, সে তো আমার উপর মঙ্গলের দোষ ছিল, তাই বিয়ের আগে বট গাছের সাথে বিয়ে হয়েছিল। তোমার যে দিন বিয়ে হয়েছিল তার আগের দিনই রাতে ওই গাছে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। যেদিন তোমার গাছের সাথে বিয়ে হয়েছে সে ওই আত্মার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তাই সে এখন রতনকে তোমার কাছে আসতে দিচ্ছে না, সে রতনকে মারতে চাইছে। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? এ কোনো উপায় বের করুন। পুরোহিত মশাই, আমি আপনার পায়ে পড়ি, কোনো উপায় দিন। উপায় আছে, তোমাকে আর রতনকে ওখানেই সেই বট গাছের কাছেই নিয়ে যেতে হবে। একটা পুজো করার পর সব কিছু ঠিক হয়ে যাবে। পুরোহিত নিজের ব্যাগ থেকে সাদা চাল বের করে রতনের ঘরের সামনে একটা রেখা টেনে দেয়, আর দরজা খোলা দেখতে রতন বাইরের দিকে ছুটে আসে। কিন্তু রতন সেই সাদা চাল দিয়ে কাটা রেখা পার করতে পারে না। তখনই পুরোহিত মশাই একটা সাদা ছাই রতনের উপর ঢেলে দেয়, তাতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে রতনের হাত পা লাল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় আর লাল কাপড় দিয়ে পুরোপুরিভাবে ঢেকে দেওয়া হয়। তারপরেই রতনকে নিয়ে সেই বটগাছের নিচে নিয়ে যাওয়া হয়। সাদা চাল দিয়ে একটা গোল আকার কাটা হয়, আর পুরোহিত মশাই আগুন জ্বালিয়ে যজ্ঞই করছিল। তখনই রতনকে ছেড়ে দেওয়া হয়। তার উপর গঙ্গা জল দিতেই সে গোল আকারের মধ্যে গিয়ে বসে পড়ে আর বারবার করে বলতে থাকে, আমি কোথাও যাব না, তুই যা ইচ্ছা করে নে, কিন্তু আমি একে বেঁচে থাকতে দেবো না। পুরোহিত মশাই কাটে আগুন নিয়ে রতনের কাছে যেতেই সে আত্মা বলে ওঠে, আমার কাছ থেকে দূরে যা, আমার কাছে আসিস না, দূরে যা আমার কাছ থেকে। পুরোহিত বলল, তাহলে রতনের শরীর থেকে বেরো, এক্ষুনি বেরো, না হলে আমি রতনকে আগুনে মেরে ফেলবো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আর তখনই আত্মাটা বেরিয়ে আবার বটগাছের মধ্যে চলে যায়।